সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেক কটা অ্যাডেনিয়াম গাছ গত বছর থেকে তৈরি হচ্ছে, একটু 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 করে সব কটা অ্যাডেনিয়ামে ফুল ধরেছে, আর দেখো কুঁড়িও ধরেছে অনেক কটা। এক বন্ধু জিজ্ঞাসা করেছে গোলাপ গাছের চারা করবো কেমন করে শ্রাবণী। গোলাপ গাছের চারা করতে গেলে গোলাপ গাছের নিচে থেকে একটু মোটা ডাল নেবে, প্রায় 5 ইঞ্চি মতো ডালটা নেবে। আর ডালের যে অংশটা নিচে বসাবে সেটা না, ওপরে যেটা থাকবে সেইখানে একটুখানি অক্সিন পাউডার দিয়ে দেবে, আর ডালে যেন কোনো পাতা না থাকে, আর একটুখানি শেডের তলা রেখে দেবে। এখানটা সারাদিনে 4-5 বার পরিষ্কার করি, ততবারই এরকম করে রেখে দেবে। এসে ধপাং করে বসবে। এই যে কুচুমের ফোন, বিস্কুটের কৌটো ফাঁকা, বিস্কুটের কৌটোয় বিস্কুট ভরতে হবে। চাটা বেড়ে যদি দেখি বিস্কুটের কৌটোয় বিস্কুট নেই, আমারও মাথা গরম হয়ে যায়। আমি বিস্কুট ছাড়া চাই খেতে পারি না। ফোন করছে বেটা, ফোনই তুলছে না। আমার মনে হয় তৈরিই করেনি। এই না, এই এটা নিয়ে খুব মুশকিল। এই আমাকে দিন রাত এইরকম ভাবে পরিষ্কার করতে হয়, আমার রাগ ধরে যায়। এইরকম অগোছালো থাকলে আমার এত বিরক্ত লাগে। পাতা থাকলে এই ঘটনাটা হয়। যেখানে পড়াটাই ভুলে না করতাম, সব ঘরে বসে থাকতাম। ধনে আর জিরে যা দাম হয়েছে, ধনেটাকে নিয়ে এসে ভেজা পরিষ্কার করে জল ঝরিয়ে এবার রোদে শুকোতে দেবো। আবার বৃষ্টি আসবে কিনা জানি না। ধনেটা শুকিয়ে গিয়েলে তারপরে জিরেটা নিয়ে আসবো। জয়গুরু জয়গুরু বলে তো ধনেটা শুকোর দিলাম না, বৃষ্টি আসে, মনে যদি না থাকে তাহলেই ব্যাস, ধনে বেশে কোথায় চলে যাবে। আর এখানে ফুলদানিগুলো সকালবেলা একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পুতে ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। এগুলোকে আবার তুলে নিই। শুকিয়ে গেছে বলতে কি, জলটা ঝরে গেছে, আবার নিয়ে গিয়ে ফ্যানের তলায় রেখে দিলে আবার সেগুলো শুকিয়ে যাবে। মেয়েরা খিচুনি খেয়ে খেয়ে জিনিসপত্র কেনে বটে, দেখো মেয়েদেরকেই তো পরিষ্কার করতে হয় বলো। মেয়েরা তো কি বলবো, নিজেরা যেচেই কাঁধে বিপত্তি নেয়, সমস্যা নেয়, নিজেরা যেচেই। রাত্রেবেলা করে রুটি হয়, সকালবেলা রুটি করবো। আমি কুজুমকে বললাম রুটি করবো, রুটি খাবি? বললো না রুটি খাবো না, মামাকে একটুখানি পাতলা করে সুজি করে দাও। একবার বলছে নাক জ্বালা করছে, সর্দি মতো লাগছে, একবার বলছে পিঠে যন্ত্রণা হচ্ছে, একবার বলছে পেটটা কেমন হচ্ছে। ও যে কী হয়েছে, পার্টিকুলার কী যে হয়েছে ও নিজেও বুঝতে পারছে না। নিজে যখন না বুঝতে পারবে, বললাম দেখ বাবা 2 দিন ওষুধপালা দিই, তারপরে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। যদি একান্তই না কমে তাহলে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। এই বছরে এই জুলাই আগস্ট একটুখানি শরীরটা খারাপ হয়। আবার বলেছে বেশি চিনি দেবে না, হালকা চিনি দেবে, আর যেন পাতলা হয়। সুজি রাখলেই মোটা হয়ে যাবে, দিচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর পাতলা এর থেকে বেশি এটা ভালো লাগবে, এর থেকে বেশি পাতলা ভালো লাগবে না। এটাই খা। হ্যাঁ চিনি দিয়েছি, দেখি ঠিক আছে। চামচ নেই আবার এক্ষুনি মোটা হয়ে যাবে, তখন বলি মোটা করে দিয়েছি। চামচ নেই। হাতটা বাড়া ওখানে। এরা আমাদের পুকুরেই থাকে, কোনো ক্ষতি করে না বটে। তোমাদের প্রায় ভাবছি দেখাবো, অনেক বড় বড় দেখতে পেয়েছিলাম, তখন তো হাতে আমার ক্যামেরাটা ছিল না, দেখাতে পারিনি। ওই দেখো, ওই পাইপটার গোড়ার দিকে একটুখানি তাকাও, ভালো করে তাকাও গোড়ার দিকটায়। ওই যে পাইপটা দেখাচ্ছি, সামনের পাইপটা না, ওই তারপরের পাইপটা, ওই দেখো, দেখেছো? কী বলো তো, বাচ্চা কুমির না গো, এগুলো গোসাপ খুব হয়েছে, বড় বড় গোসাপ হয়েছে। কুসুম ছোটোবেলায় দেখলেই বলতো কুমির আছে, যাবো না। আমি ভালো হয়েছে বাবা, পিছনে পুকুর, কি যে কষ্ট করে ছেলে মানুষ করেছি। আমার বাড়িতে যতক্ষণ না ঝগড়া হয়ে মারপিট হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে, হয়নি কোনোদিন, পরিস্থিতি তৈরি হয়, তখন আমার শখের জিনিস আসে না। টুনি স্ট্যান্ড কিনবো ভাবছি, কটা কবে থেকে বলছি বলো তো?
পছন্দ আর হচ্ছে না। আমার বাড়িতে কিছুদিন আগে একটা ভদ্রমহিলা এসে বলছে, শ্রাবণী তুমি বাড়ির ভিতরে এত গাছ করো, মশা হয় না? আমি বললাম মশা তো একটু হবেই বর্ষাকালে, তা গাছের মধ্যে মশা থাকে না তো? তখন বলছে আমি না ওই ভয় করতে পারি না যদি মশা হয়। মানে আমি ভাবছি যে আমার মতন পাবলিকও আছে। আমার বর্ষাকালে বাইরে বেরোতে ইচ্ছা করে না, গা ঘিন ঘিন করে, কেন কে জানে, মনে হয় বাড়িটাই ভালো। বাইরে থেকে এসে বর্ষাকালে চারদিকে যা দেখি, এটা সেটা ওটা, আমার কি কিরকম লাগে। বাড়িতে এসে না যতক্ষণ আমি ড্রেস চেঞ্জ করবো, গা হাত পা ধোবো, ততক্ষণ শান্তি হয় না। এটা খুব পাল্টে দিই। হ্যাঁ পাল্টে দিই। दिल का दरिया बहने लगा, नानी नानी नने गया। দাই চুপড়ি কাপড় জামা আছে, পাঠ করতে হবে। আজকে আমার কি ঘুম পাচ্ছে, কেন কে জানে কি ঘুম পাচ্ছে। বুঝবে নিশ্চিন্তে একটুখানি ঘুমোই না ঘুম একটুখানি শুয়ে থাকি, এক মানে ঘুম ঘুম পাচ্ছে, এনার্জিটা কম লাগছে। তাও সেদিনকে যে দাদার দোকানে প্রেশার মাপাতে গেছিলাম, সেই দাদা আবার ইলেকট্রন দিয়েছে, বলছে 4-5টা ইলেকট্রন নিয়ে যান। সে 3-4টে খেয়েছি, আর একটা বাকি আছে। বলছে এটা নিয়ে যান, এনার্জি পাবেন, প্রেশারটা কম হয়ে গেলে। একটা বাকি আছে, বাকি দুটোতে বসিয়ে দিয়েছি। এইটাতে একটুখানি কি দিয়েছি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু দারচিনি গুঁড়ো, দারচিনি নিয়ে এসে গুঁড়ো করে, হ্যাঁ গরম জল করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে একটা শিশিতে রেখে দিতে হবে, ফ্রিজেও তুমি রেখে দিতে পারো। দিয়ে তোমার ওই 2 চিপি মতন, ওই জলটা থেকে 2 চিপি মতন জলে দিয়ে স্প্রে করলে কি হয় বলো তো, ওই ছোট্ট ছোট্ট পোকা বা ফাঙ্গাল যেসব আসে গাছে, সেগুলো চলে যায়। প্রভু যাবে খেয়ে। এটা খাবো আর একটা আম খাবো, আর কিছু খাবো না, ভালো লাগছে না খেতে। মাইন্ডটা রিফ্রেশমেন্টের দরকার, একঘেয়ে হয়ে যাচ্ছে, মাইন্ডে একটু রিফ্রেশমেন্টের দরকার। একটু 1-2 দিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে এলেই হয়ে যায়। কিন্তু পুজোর পরীক্ষা, কোথায় যাবো? পুজোর পরীক্ষা আছে, প্রভুরও কাজ আছে, হবে না। এখানেই রিফ্রেশমেন্ট, এখানেই করবো। চলো রান্না বান্না করবো। হ্যাঁ দাদা কিছু বলছেন? না নেই তো, নেই বলতে কি বাড়িতেই আছে, মানে এই হয়তো বাগানের দিকে গেছে, না ফোন নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ডাকতে এসেছি। কাছে পিঠে গেলে ফোনটা নিয়ে যাও, ফোনটা প্যাঁই 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 করে বেজেই যাচ্ছে। চলো, আজকে বিচ্ছিরি একটা ওয়েদার, কেমন একটা ভালো লাগছে না, ওই জন্যই মনটা কেমন কেমন একটা লাগছে। আমার ভুল বলে ফেলেছি, আর আমরা ইলেকট্রন নয় তো ওআরএস দিয়েছি। ওআরএসের প্যাকেট দিয়েছিলেন, 6টা ওআরএসের প্যাকেট। গতকাল একটা সিন 2বার এডিট হয়ে গেছে, মানে চেক করার সময় হয়নি। এই নাহলে বন্ধু, আমার বলেছি না, আমার সব ভালো মন্দ সবটুকু নিয়েই তোমরা আমার বন্ধু। খুব ভাগ্যবতী, মানে এরকম বন্ধুত্ব পাওয়া খুব খুব ভাগ্যের দরকার হয়। নিঃস্বার্থ বন্ধু পাওয়া হচ্ছে ঈশ্বরের সমান, আমার বাবা বলতো। আকাশটা দেখলে পুজো পুজো মনে হচ্ছে না? এবার পুজো এসে গেল, আবার কি এটা শ্রাবণ মাস, ভাদর যায় আদরে আদরে। আমার দিদা বলতো ভাদর যায় আদরে আদরে। ভাদর মাস তাড়াতাড়ি করে চলে যায়, ভাদ্র মাস আর কি। বরবটি, আলু, গাঁটি কচু, মূলো কুটে রেখে দিয়েছি, কিন্তু বেগুনের দরকার, বেগুন আনতে হবে। বেগুন আছে গাছে। দিকের আকাশটাও দেখো কি সুন্দর। স্কুলে হই আজকে কম, কেননা সামনেই তো পরীক্ষা,
স্টুডেন্টরা আসছেন কম, নাহলে আরও হই হই হয়। এমনি বেশিরভাগ সময় একটা দুটো ক্লাস ছাড়া থাকে, বেশিরভাগ সময় হই 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 শুরু হয়। এই যে ফ্রেশ বেগুন, ফ্রেশ। এইখানে ব্লেডগুলো রেখে দিই, কেন বলো তো, কোনো কিছু কাটতে এলাম, ব্লেড আনতে আবার ঘরের ভেতর যেতে হয়, ওই জন্য ব্লেডগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। আর একটা আছে, ব্যাস। এটা পুরনো গাছ, দেখো আরও কত সুন্দর হচ্ছে, অনেক বেগুন ধরবে। দুটো, একটা তরকারিতে দেবো, একটা রেখে দেবো। ডাল সাঁতলে এখানে ফুটতে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখানে এবার তরকারিটা চাপিয়ে দেবো। এই সময় প্রতিদিন আসছে ঠিক এক টাইমে বৃষ্টিটা আসছে। তোমাদের ওখানে আসছে, আমাদের এখানে ঠিক একটা টাইমে ঝমঝম করে বৃষ্টি আসে। তার আগে যদি তুমি জামা কাপড়টি না তুলে নিতে পারো, ব্যাস আবার সে ধোয়া সমান হয়ে যাবে। ধুয়ে যেমন জামা কাপড় হতে যায়, ঠিক সেই পর্যায়ে চলে গেছে। পরশুদিন এরকম হয়েছিল জানো, কিছু জামা কাপড় আমি তুলেছিলাম আর কিছু জামা কাপড় ভুলে গেছিলাম, ব্যাস সব ভিজে গেছে। জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে থাক, আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। দেখো, কচু আলু বেগুন বড়ির ঘ্যাট, ডাল, মুগ মসুর ডাল, ডিমের কারি, আর গতকালের অবশিষ্ট 2 চামচ করে নেওয়া হয়েছিল, তারপরে অবশিষ্ট তোমার আনারসের চাটনিটা আছে। এই আজকে রান্নায় খেয়ে বেশি কিছু আর করতে পারলাম না। চলো দিলদার চলো, চাঁদ কে পার চলো, हम भी तैयार चलो। পাখিজা বইয়ের গান, পাখিজা শুনছিলাম, অনেকদিন পর গানটা শুনলাম। বৃষ্টিটা কি সুন্দর হচ্ছে, এই যে একটু ছেঁড়া মেঘ নেই না, এই গোলাটে গোলাটে মেঘে দারুণ বৃষ্টি হয়। বৃষ্টির সময় বৃষ্টির দরকার, কিছু অসুবিধা হয় হয়তো, কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির দরকার, তাহলেই সব ঠিক থাকে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম। এবার একটুখানি মুগ ডাল ভাতে, আলু ভাতে, এমনি নর্মাল চাল, যে চালে ভাত খায় সেই চালের ভাত, মুগ ডাল আর একটু আলু একটা হাঁড়িতে বসাবো, ব্যাস গরম গরম নামাবো, একটু ঘি দিয়ে খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আকাশে মেঘে, দেখেছো মেঘ ভর্তি। বৌদি বলে ছাতা নিয়ে যাও, একটা ছাতা নিয়ে যাও। বললাম ধুর, ছাতা পাতা ফোন টোন নিয়ে হাঁটতে যেতে ভালো লাগে না, তাও ফোনটা নিয়ে এলাম। আকাশে মানে যখন তখন তো বৃষ্টি আসছে, বুঝতে পারা যাচ্ছে না। একবার ভাবছি বেরোবো, একবার ভাবছি বেরোবো না, না একটু হেঁটেই আসি। একদল আসবে গান শিখতে, একজন ফোন করলো, বলে আজকে যাবো, আরাম আয় 7:45 নাগাদ আয়, দিয়ে না একটুখানি হেঁটেই আসে, যখন একটু দেরি আছে হেঁটেই আসে। তাহলে একটু খবর দিয়ে দে, ওদেরকে একটু খবর দিয়ে দে। কি আওয়াজ, কি বলছে? শ্রাবণ মাসে বেরিয়েছে কেন? কম কম লাগছে, একজন কম লাগছে, কোথায় গেল? শরীর খারাপ হয়েছে? কি হয়েছে? জ্বর হয়েছে? এখন জ্বরটা সবাইকার হচ্ছে। তোর ভাই
ভাই কি করছে? ভাই পড়তে গেছে। ভাই পড়তে গেছে? ও যা চিৎকার দিস না, আমাদের বাড়ি থেকে শুনতে পাওয়া যায় আপনার দুটো নাতি নাতনির গলা, জানেন? রেকর্ড রেকর্ড মানে হেভি গলা। রেকর্ড রেকর্ড ও সারা সোনা টিভির লোক সবাই জানে, মোড়া তোলা সব বলবে আমার দুবাই ছেলে মেয়ে বা রেকর্ড। ফ্রিজে অনেকটা দই পড়ে আছে, সেগুলো খাওয়া হয়নি। আর কুসুমকে আজকে দুধটা দেবো না, কী থেকে হচ্ছে তো বুঝতে পারা যাচ্ছে না, দুধটা দুদিন বন্ধই থাক। তাই ভাবলাম ছানা কাটিয়ে নিই, আজকে তো নিরামিষ, তাহলে একটু ছানার তরকারি করব, আর যদি পারি পরোটা করবো, নাহলে রুটিই করে ফেলবো। দেখি ছানার তরকারি আর রুটিই করবো, ওই জন্য ছানাটাকে ভালো করে কাটিয়ে নিলাম। ব্লগটা শেষ করতে পারলাম না, শেষ করতে পরের দিন হয়ে গেল। এটা হচ্ছে তার পরের দিন সকাল। উপরে গাছগুলোকে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছু একটা বালতি জল রেখে দিলাম, ওখানে জল টলগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপরে ওই পাতা টাতা পড়ে নোংরা হয়েছিল, ওটা ঠিক করলাম। তবে প্রভু দেখলাম বুগনভেলিয়ার গাছগুলো সব কেটে কেটে দিয়েছে, একদম একজন বলেছিলেন না পুরো কেটে দিতে। তবে মনে হচ্ছে গাছটা হবে না ফুল, অনেক দিন হয়ে গেল। যাই হোক, দেখা যাক না, ধৈর্য ধরে দেখা যাক না কি হয়। দেখো গত বছরে পুরী বেড়াতে গেছিলাম, তারপরে তো পুজোর আগে ব্যাঙ্গালোর গেলাম, ব্যাঙ্গালোর তো গেছিলাম ট্রিটমেন্ট করতে। যাই হোক, সেরকম তো বেড়ানো হয়নি, একটা বছর হয়ে গেল কোথাও বেড়াতে যাইনি। এইবার মনে হচ্ছে একটুখানি কোথাও যাই। বেশি দূর নয়, 1-2 দিনের জন্য, বেশি দূর যাওয়ার সময় এখন হবে না। ওই 6-7 দিনের জন্য বেড়াতে যাওয়া এখন হবে না, 1-2 দিনের জন্য কোথায় যাব ঠিকঠাক করা হচ্ছে, কোথায় যাই দেখা যাক কোথায় যাই। তবে যেতে একটু হবে, একটু রিফ্রেশমেন্ট চাই, সবাইকারই চাই। কুসুমটাও সেই খেলা পড়া, প্রভুও তাই, আমিও তাই, সবাই একঘেয়েমির মধ্যে আছি। তাই ভালো একটুখানি অন্য জগতে গেলে, 2 দিনের জন্য একটুখানি বেড়াতে গেলে মনটা একটুখানি ভালো লাগবে। ভালো, আমি অবশ্য খুব দূরে আর অনেক দিন বেড়ানোর পক্ষপাতে আমি নই। ওই সেই নিয়ে যাব 3 দিন ধরে লাগেজ ভরতে হবে, এটা নাও সেটা নাও ওটা নাও, এসে আবার লাগেজ থেকে টেনে টেনে বার করতে হবে, ঘর দুয়ার দেখবো কেমন হয়ে আছে, তখন ওই বেরিয়ে তোমার রিফ্রেশমেন্ট, তুমি ফ্রেশ হয়ে আসবে যে বাড়িতে, তখন পাগল লাগবে, বুঝতে পেরেছো? ওই জন্য বেশি দিনকার জন্য যাব না, 1-2 দিনকার জন্য যাব। তাহলে আমার বকবক এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা।